আমরা এখন এই চিনি মসজিদে প্রবেশ করতেছি। আমার কাছে সব থেকে ভালো লেগেছে এখানকার স্থানীয় যারা রয়েছে তারা বিবাহ করার পর এখানে এসে নামাজ আদায় করে। পুরোটাই কিন্তু মার্বেল পাথর দিয়ে করা এরকম। আমি এখন যে মসজিদের সামনে রয়েছি এই মসজিদের নাম হচ্ছে চিনি মসজিদ, যা চীনা মসজিদ নামেও পরিচিত। এই মসজিদটি রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত। এই মসজিদটি আজকে আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো। এই মসজিদ কেমন সেই ভিডিও নিয়ে আজকের এই ভিডিও। আমরা এখন এই চিনি মসজিদে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন চিনি মসজিদে প্রবেশ করলাম, আর এটা 2 তলা বিশিষ্ট। 2 তলার উপর তলাও দেখাবো এবং ভেতরগুলো আপনাদেরকে ভালোভাবেই দেখাবো। আমি এখন ভেতরের অংশ দেখাচ্ছি। এটা মূল ভেতরের অংশ না, এবং এখানে মুসলমান নামাজ পড়তেছে। এটা এক পাশের অংশ, অনেক সুন্দর মসজিদটি। পুরোটাই কিন্তু মার্বেল পাথর দিয়ে করা, এরকম ছোট ছোট করে একটি শেপ আনছে। পুরোটাই অনেক সুন্দর লাগে দূর থেকে দেখলে, এবং এই মসজিদটার সৌন্দর্য এটা ভারত থেকে পরবর্তী লোক এনে এটা সংস্কার করে এরকম একটি রূপ দেওয়া হয়েছে। আমি এখন মসজিদটির 2য় তলায় উঠতেছি, আপনাদেরকে 2য় তলা দেখাবো এবং ওপর থেকে এর পুরো সম্পূর্ণ ভিউটা দেখাবো। 2য় তলাও একই রকম শেপ দিয়ে করা। এখানে প্রচুর পরিমাণ একটা স্পেস রয়েছে। ভেতরে যে এরকম ছিল নিচতলা এবং 2য় তলাও একই রকম শেপ দিয়ে করা, মুসল্লি আটার জন্য এরকম দেখতে পাচ্ছেন। পুরোটাই অনেক সুন্দর মার্বেল পাথর দিয়ে এই মসজিদটি করার কারণে অনেক সুন্দর লাগছে। আর এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে, আর এখান থেকে উপরের গম্বুজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর এই চীনা মসজিদ, ওরফে চিনি মসজিদ। আমার কাছে সব থেকে ভালো লেগেছে এখানকার স্থানীয় যারা রয়েছে তারা বিবাহ করার পর এখানে এসে নামাজ আদায় করে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে যাতে তাদের নতুন জীবন সুখের হয়। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই ভিডিওটা আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই মসজিদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। অতি শীঘ্রই আসছে পরবর্তী পর্ব। আজকের এই ভিডিও ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।